সমীকরণের সমাধানের কনসেপ্ট সংক্রান্ত এটি আমার 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি থেকেও তোমরা এই সমীকরণের সমাধান সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখতে পারবে এবং এই সমস্যা দুটির সমাধান কৌশলগুলি দেখে তোমরা অবশ্যই মজা পাবে। দেখো, এখানে সমস্যা দুটির একটি সাইডে কিন্তু রুট ওভার অফ টার্ম রয়েছে আর অপর সাইডে কিন্তু স্কোয়ার টার্ম রয়েছে। তাহলে এই জাতীয় সমস্যাগুলিকে উভয় পক্ষে বর্গ করে সমাধান করা হয়, তাহলে কিন্তু সমীকরণগুলি চার ঘাতযুক্ত সমীকরণে পরিণত হবে। সেক্ষেত্রে সমাধান কৌশলটি কিন্তু জটিল হয়ে যাবে। প্রথমেই এই সমস্যাটির সমাধান কৌশলটি দেখো। এই সমস্যাটির সমাধান করার জন্য প্রথমেই আমরা এই সমীকরণটির রাইট হ্যান্ড সাইডটিকে এইভাবে লিখে দিলাম। এইভাবে 8টিকে 2 × 4 হিসাবে লিখে এই 4টিকে রুটের মধ্যে 4 স্কোয়ার অর্থাৎ 16 হিসাবে আনা হয়েছে, যার জন্য এখানে রুটের মধ্যে হয়ে গেছে 16 × 3x + 4। তাহলে তোমরা জানো যে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে এখানে রুট ওভার অফ 16 × 3x + 1 হলো 16 এবং 3x + 4 এর জিওমেট্রিক মিন বা গুণোত্তরীয় মধ্যক। তার মানে এটি লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, এখানে 2 দিকে লিখে দেওয়া হয়েছে, এবং এই জিওমেট্রিক মিনটিকে লেস দ্যান ইকুয়াল টু এই দুটি সংখ্যার অ্যারিথমেটিক মিন হিসেবে লেখা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই দুটি ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো, এইভাবে জিওমেট্রিক মিন ইজ লেস দ্যান ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন করার ফলে এখানে এই রুট ওভার অফ সাইনটি উঠে গেল। তাহলে এর জন্য একটি রেস্ট্রিকশন উঠে গেল। তাহলে সেই রেস্ট্রিকশনটাকে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে সেই শর্তটি এখানে যদি লেখা হয়, তাহলে সেই শর্তটি লিখলে আমরা পাবো যে 3x + 4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -3.5। তাহলে এটি থেকে এটি লেখার পাশাপাশি এই কন্ডিশনটিকে অবশ্যই লিখতে হবে। এখান থেকে যে x এর মানটি পাওয়া যাবে সেই মানটিকে অবশ্যই এই শর্তটিকে সিদ্ধ হতে হবে। তার মানে আমরা এই প্রদত্ত সমীকরণটি থেকে একটি অসমীকরণ পাচ্ছি, যেখান থেকে আমরা বলতে পারছি যে x² - 5x + 36 ইজ লেস দ্যান ইকুয়াল টু, এখানে দুইগুলিকে কাটিয়ে দিয়ে 3x + 20। তাহলে এখন যদি আমরা এটিকে পক্ষান্তর করি, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে পাচ্ছি x² - 8x + 16 ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তাহলে এই লেফট হ্যান্ড সাইডটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। এখান থেকে আমরা লিখতে পারবো x - 4 তার হোল স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 0। তোমরা জানো যে কোনো পূর্ণবর্গ সংখ্যা নন নেগেটিভ হয়, অর্থাৎ x - 4 তার হোল স্কয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, কিন্তু এখানে লেস দ্যান ইকুয়াল টু 0 রয়েছে। তার মানে এই শর্তটির জন্য লেস দ্যান সাইনটি হোল্ড করবে না, শুধুমাত্র ইকুয়াল সাইনটি হোল্ড করবে। অতএব এখান থেকে আমরা খুব সহজে লিখতে পারছি যে x - 4 তার হোল স্কয়ার সমান 0। তাহলে এখন দেখো যে x এর এই 4 মানটি কিন্তু এই x গ্রেটার দ্যান ইকুয়াল টু -3.5 কন্ডিশনটিকে সিদ্ধ করছে। অতএব এই সমীকরণটির একমাত্র সমাধান কি হলো? x = 4। পরবর্তী এই সমস্যাটির দিকে লক্ষ্য করো। এই সমস্যাটিকে আমি দুটি উপায়ে সমাধান করে দেখাচ্ছি। তাহলে এটি সমাধান করার জন্য প্রথম স্টেপে আমরা এই রুট ওভার অফ 2x² + 4x থেকে দুইটি কমন নিয়ে x² + 2x লেখা হলো, এবং এই টার্মটিকে পূর্ণবর্গ করার জন্য এখানে একটি +1 যোগ করা হলো, যার মাধ্যমে আমরা এখানে দুই টার্মটি পেলাম। তাহলে যেহেতু এখানে ধ্রুবক পদ 11 রয়েছে, অতএব বাদবাকি +9 টার্মটিকে লিখে দেওয়া হলো। একই রকম ভাবে পরবর্তী ক্যালকুলেশনেতেও এখানে 3টিকে কমন নিয়ে এই 7 টার্মটিকে 3 + 4 এর সাহায্যে লেখা হলো। তাহলে পরবর্তী ক্ষেত্রে একই রকম ভাবে দেখো, এইটিকে পূর্ণবর্গ করার জন্য এখানে একটি -1 এর প্রয়োজন, তার জন্য এটিকে লেখা হলো 5 - 1 + 2x + x² হিসাবে। তাহলে এখন লক্ষ্য করে দেখো যে এখানে প্রত্যেকটি টার্মে কিন্তু x² + 2x + 1 পেয়েছি। তাহলে এই x² + 2x + 1 টিকে x + 1 তার হোল স্কয়ার হিসেবে লেখা হলো। এখন যদি আমরা এই x + 1 টিকে y হিসেবে ধরি, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটি এইভাবে পরিবর্তিত হয়ে যাবে যে √2y² + 9 + √3y² + 4 + y² = 5। এখন তোমরা জানো যে y² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। তাহলে y² ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর মধ্যে যদি আমরা y² গ্রেটার দ্যান 0 কেসটিকে ভাবি, y² গ্রেটার দ্যান 0 কেসটিকে ভাবি, অর্থাৎ এই ইকুয়াল সাইনটি বাদ দিয়ে শুধুমাত্র y² গ্রেটার দ্যান 0 কেস ভাবি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু y² টার্মগুলি পজিটিভ নাম্বার, এই টার্মটি অবশ্যই 3 অপেক্ষা বৃহত্তর, কারণ y এর মান 0 হলে এটির মান 3 হয়, কিন্তু y নন জিরো, অতএব এই টার্মটি 3 অপেক্ষা বৃহত্তর।
একই রকম ভাবে এই টার্মটি 2 অপেক্ষা বৃহত্তর এবং এই টার্মটি 0 অপেক্ষা বৃহত্তর, তাহলে এই টোটাল টার্মটি 5 অপেক্ষা বৃহত্তর। কিন্তু সমীকরণটির রাইট হ্যান্ড সাইডে 5 রয়েছে, অতএব y স্কয়ার গ্রেটার দেন 0 হতে পারে না। সুতরাং y স্কয়ার কে অবশ্যই 0 হতে হবে, কারণ y স্কয়ার সমান 0 হলে এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তাহলে যেহেতু y স্কয়ার সমান 0, অতএব y সমান 0, তার মানে এখানে x প্লাস 1 সমান 0, তার মানে x সমান -1। তাহলে এটি হলো এই প্রশ্নের অ্যানসার। কিংবা তোমরা এটিকে এইভাবে সমাধান করতে পারো, এই ক্ষেত্রে এটির বোথ সাইডে কোঅর্ডিনেশন করতে পারো। এই রুট ওভার অফ 2x স্কয়ার প্লাস 4x প্লাস 11 মাইনাস রুট ওভার অফ 3x স্কয়ার প্লাস 6x প্লাস 7 দিয়ে গুণ করতে পারো, যার ফলে এই লেফট হ্যান্ড সাইডটি কোঅর্ডিনেট মুক্ত হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি বোথ সাইডে এটি দিয়ে গুণ করি, এই লেফট হ্যান্ড সাইড দিয়ে লক্ষ্য করো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুসারে এখানে 2x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস মানে মাইনাস x স্কয়ার আসবে এবং 4x মাইনাস 6x মানে মাইনাস 2x আসবে এবং 11 মাইনাস 7 মানে প্লাস 4 আসবে। তার মানে এখানে এই রাইট হ্যান্ড সাইডের টার্মটি আসছে এবং এর পাশাপাশি রাইট হ্যান্ড সাইডে এই টার্মটি আসবে। এখন যদি এই টার্ম দুটিকে এক কাছে করা হয়, সেক্ষেত্রে এটিকে কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এই টার্মটি -1 ইকুয়াল টু 0। এখন দেখো এই x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 নট ইকুয়াল টু 0, কারণ এক্ষেত্রে x স্কয়ার প্লাস 2x মাইনাস 4 সমান 0 এই সমীকরণের নিরূপকটি লেস দেন 0, তাই এই সমীকরণ থেকে x এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, তাই এই ক্ষেত্রে অবশ্যই এই টার্মটি সমান 0 হবে। এখন তোমরা যদি এটিকে এই আগের মতন করে লিখো 2 × x + 1 তার হোল স্কয়ার প্লাস 9 মাইনাস রুট ওভার অফ 3 × x + 1 তার হোল স্কয়ার প্লাস 4 সমান, তাহলে এরপরে তোমরা এই x + 1 তার হোল স্কয়ার কে y ধরে খুব সহজেই এটি সমাধান করতে পারবে। এইভাবেই তোমরা এটি সমাধান করে নেবে।